আছিস কেন? আচ্ছা, তোর কি মনে হয় বলতো শোনক, আমি খুব ইনসেনসিটিভ মানুষ? কেন হঠাৎ করে এরকম কথা বলছিস? কি হলো কি? তুই বল না, আমি সত্যি জানতে চাই, আমি কি ইনসেনসিটিভ সত্যি? বুঝেছি, নিশ্চয়ই ঝগড়া করেছিস দুজনে মিলে, তাই তো? তোরাও না পারিস বটে, বাচ্চাদের মতো করে। কেন অকারণে যে ঝগড়া করিস আমি বুঝি না। বাহ, তুই আমার বন্ধু, আর তুই আমার হয়ে কথা না বলে আনন্দী হয়ে কথা বলছিস। ডোন্ট বিহেভ লাইক আ চাইল্ড, অনুভব প্লিজ, ফর হেভেন্স সেক। আচ্ছা, এনিওয়ে কি হয়েছে বল। কিছু না, আমার আর কাউকে কিছু বলার নেই, শুধু সবার থেকে শোনারই আছে আমার। তোকে আমি নির্দোষ প্রমাণ করব, তবে ছাড়ব। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব, কিন্তু তুই যে নির্দোষ সেটা আমি প্রমাণ করবই। অনুভব, এত সকালে? হ্যাঁ বলো। আনন্দী, একটা প্রবলেম হয়েছে। আবার কি হয়েছে? কিছু হয়নি, কাম ডাউন, টেনশন করার মতো এমন কিছু নেই। আসলে আমার কাছে এক্ষুনি খবর এলো যে অপারেশন একটা করতে হবে, 8টা থেকে ওটি, অনেক লম্বা অপারেশন। মানে তুমি কোর্টে থাকবে না? ভাবছিলাম তো থাকবো, কিন্তু কি করব বলো, অপারেশনটা তো আমাকে করতেই হবে, আর এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দুর কোর্ট কেসের থেকেও? আনন্দী, ইউ নো মাই প্রফেশন। আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে নিজের ফ্যামিলি প্রায়োরিটিকে পেছনে রাখতে হয়, তুমি জানো সেটা খুব ভালো করে। আর ওখানে তো কি আমার কিছু করার নেই, যা করার উকিল করবে। তবু তুমি থাকলে একটু বেশি ভরসা পাই। তুমি এতটা ইমেচিউরড কেন বলো তো আনন্দী? সরি গো, এক্সট্রিমলি সরি। তুমি তোমার কাজটা করো, তাও ইম্পর্টেন্ট। আসলে কালকের এই ক্রাইসিসটা হওয়ার পর থেকে না আমরা এমন একে অপরের সঙ্গে বিহেভ করছি যেন সত্যি আমরা একে অপরের কাছে খুব অচেনা। সরি। অজানা হওয়ার তো কিছু নেই, তুমি কাল এমনি ওভার রিঅ্যাক্ট করলে। এনিওয়ে, সব কথা নিয়ে আমি এখন আর ঝগড়া করতে চাই না, তুমি ইন্দুর দিকে ফোকাস করো, আর আমাদের মধ্যে প্রবলেম আমরা রিসলভ করে নেব, কেমন? আর তোমাকে সৌনক কোর্টে নিয়ে যাবে। না, দরকার নেই, আমি বাড়ির কারোর সঙ্গে চলে যাব, দরকার নেই। আমি রাখছি। এই অপু, অনেকক্ষণ তো হয়ে গেল,
উনি তো আসছেন না, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতো? প্রথম দিনই এত লেট, ভীষণ আনপ্রফেশনাল। ওইভাবে বলছিস কেন? হয়তো রাস্তায় আটকে পড়েছেন জ্যামে ট্যামে। কে রে? ইনি কি সেই উকিল নাকি? বুঝতে পারছি না, আমাদের দিকেই তো ইশারা করছে। ওনাকে দেখে না আমার একদম ভক্তি হচ্ছে না। আদৌ কেসটা লড়তে পারবে তো? আপনি মিসেস মৈত্র তো? অনুভবের কাছে অনেক শুনেছি আপনার কথা, ছবিও দেখেছি। নমস্কার, আমি আনন্দী মৈত্র। আর আমি সুশোভন মল্লিক। মিস্টার মল্লিক, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার বোনকে আজ বের করে আনতে পারবে তো? মানে ও ছাড়া পেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ছাড়া তো পাবে, কিন্তু তার জন্য মেইন কালপ্রিটদের ধরতে হবে না? মানে যতক্ষণ না আসল কালপ্রিট ধরা পড়ছে আমার বোন ছাড়া পাবে না? হ্যাঁ হ্যাঁ, এ তো হবেই, তার জন্য তো আমি আছি। কিন্তু কেসটা তো নার্কোটিক্সের, ব্যাপারটা তো ইজি না। আপনার বোনকে পুলিশ কিন্তু লম্বা জেলে ভরবে যদি প্রমাণ পায়। এই কেসে জামিন পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। মানে আপনি এইভাবে বলছেন কেন? আপনি যদি এইভাবে বলেন তাহলে তো আমরা মানসিকভাবে ভেঙে পড়বো। ভেঙে পড়লে আবার কুড়িয়ে কাছে জোড়া দিয়ে দেবেন। জামিন পাবে না বলিনি, বলেছি ডিফিকাল্ট, যাতে আপনারা মেন্টালি সজাগ থাকতে পারেন। মিস্টার মল্লিক, ইন্দুকে কিন্তু ফাঁসানো হয়েছে, বেসিক্যালি ফ্রেম করা হয়েছে। একটা অল্প বয়সী সরল সাদাসিধে মেয়ে ওইসবের মধ্যে নেই, ওইসব করতেই পারে না। একদম ঠিক বলেছেন উনি। দেখুন, আমার ইন্দু নির্দোষ। ও স্কুলে থাকাকালীন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করেছে। সেই মেয়েটা কি করে এসব ড্রাগ প্যাডলিং এ? আমার সত্যি মাথা কাজ করছে না। শান্ত 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 শান্ত, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, একটা জিনিস দিচ্ছি আপনাকে। এই নিন, এই তেলটা নিন, মাথায় মাখুন, দেখবেন মাথাটা কাজ করবে। দাঁড়ান, আমি একবার মেখে নিই।